হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন হচ্ছে সকাল 7:30 বাজে। যা যা টুকটাক কাজ করে ফ্রেশ হয়ে তারপরে এখন পড়তে বসে গেছি। তো এখন দেখো বসেছি হচ্ছে হিস্ট্রিটা নিয়ে। পড়াটা তোমাদের মুখস্থ হয় না, সেই পড়াটা আমি বলবো যে সকালবেলা নিয়ে বসতে। সকালবেলা কোনো পড়াটা বা কঠিন পড়া নিয়ে বসলে সেই পড়াটা কিন্তু সহজেই মুখস্থ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু যে জানলা থেকে দেখতে পাচ্ছ এক ফোঁটাও রোদ ওঠেনি এই সময়টা, এত ঠান্ডা লাগছে আর কি। ঠিক আছে, তো যাই হোক এখন পড়ে নিই, চলো তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর আমি ঠিক করেছি যে এবারে 2026-এ প্রথম থেকেই নিজেকে ফাঁকি না দিয়ে ভালো মতো পড়বো, যাতে পরীক্ষার সময় কি কোনো অসুবিধা না হয়। তোমাদেরকেও সেই কথাটাই বলবো, যারা 2025-এ কোনো কিছু অ্যাচিভ করতে পারোনি, যে জিনিসটা এই বছরে অ্যাচিভ করতে চাও, তো সেই লক্ষ্য নিয়ে কাজ করে দেখবে ঠিক সেই জিনিসটা অ্যাচিভ করতে পারবে। তো আমিও চেষ্টা করছি, জানি না এবার কতদূর কী হবে। কথা বলবো তোমাদের, তো সকালবেলা তোমরা কেউ খালি পেটে পড়তে বসো না, প্রি ব্রেকফাস্ট করে নিয়ে বসো। এখন যেহেতু অনেকটাই ঠান্ডা আছে, তো এই সময় আমি 6টার সময় উঠি না, তাই এখন 7টার সময় উঠি। তো প্রি ব্রেকফাস্ট বলতে তোমরা চাইলে খেজুর খেতে পারো বা বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস খেতে পারো, তারপর আলমন্ড ভেজানো খেতে পারো বা ছোলা ভেজানো খেতে পারো, বা একটা ডিম সিদ্ধ করে খেতে পারো, তারপরে বসতে পারো পড়তে। তার কারণ হচ্ছে আমাদের খালি পেটে কিন্তু বসলে একদমই পড়ায় মন বসে না। আর প্রচুর পরিমাণে জল খাবে আমি বলবো। আর সকালে যারা জল খেতে পারো না, সকালে কম করে 1 গ্লাস মতো আমি জল খেতে বলছি। যারা খেতে পারো না তাদেরকে আমি বলবো যে প্রত্যপক্ষে একটুখানি হলেও জল খেয়ে পড়তে বসো, তাহলে আর ঘুম পাবে না। তো এখন দেখো পড়া হয়ে গেছে, পড়াটা করার পর এখন চিকেন রান্না করতে চলে এসেছি। সকালবেলা 7:30টার সময় ঘুম থেকে উঠে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা মতো আমি পড়ি, প্রায় 9টা 10টা অবধি আমি পড়েছি। পড়ার পর এখন 10:30 বাজে, ব্রেকফাস্ট করে তো চলে এসেছি হচ্ছে রান্না করতে, কারণ আমার মা আজকে থাকবে না, এই জন্যই আমি রান্না করছি। এমনিতেও চিকেনটা রোববার হলে আমিই রান্না করি, কিন্তু আজকে আমার মা যেহেতু থাকবে না আমাকে, তাই জন্য সকাল সকাল চলে আসতে হয়েছে। তার কারণ নাহলে বাসনপত্র, কিচেন সমস্ত কিছুই আমাকে পরিষ্কার করতে হবে, তাই জন্য আর করিনি, সময় নষ্ট করিনি। কারণ নাহলে আমি অন্য সময় রান্নাটা করে বাসনপত্রগুলো মা মাজে, তো আজকে সমস্তগুলো আমাকেই করতে হবে, তো ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। তো নর্মালি মাংস রেসিপি আর কি শেয়ার করব। তো আমি যেগুলো সাধারণত কাজ করি ডেলি বলতে ডেলি তো আর এক হয় না, তো এক দিন এক এক রকম রুটিন থাকে। তো এক দিন এক এক রকম রুটিনে যে কাজগুলো থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, আমি যেগুলো করি। দেখো, পড়াশোনার সাথে সাথে কিন্তু আমাদের এর পাশাপাশি কিন্তু কাজবাজও করতে হবে, বাড়ির কোনো ঘরোয়া কাজবাজ আমি বলবো। ঠিক আছে, ঘরদোর পরিষ্কার করা বা নিজের বেড ক্লিন করা, বা নিজে যে জায়গাটা থাকছো, শুচ্ছো, বসছো, খাচ্ছো, অল টাইম যেখানে তুমি থাকো, তোমার বাড়ির কথাই বলছি আর কি, তো সেই জায়গাটাই ক্লিন করে তো রাখতে হবে না। তো এর জন্যই আমি বলবো আমি কিন্তু পড়াশোনার পাশাপাশি সমস্ত কাজই একটু হলেও করার চেষ্টা করি। তো চলো রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সাথে লাঞ্চের পর দেখা হচ্ছে। মাংস রান্নার পর একবারে লাঞ্চের পর দেখা করছি। তো লাঞ্চের পর আমি সাধারণত প্রতিদিনই কোনো না কোনো ফল খাই, নয় কমলা লেবু, নয় মৌসুমি লেবু, আজকে যেমন খাচ্ছি বেদানা। আমাকে মেন কথা ছাড়িয়ে কেটে গুছিয়ে দিতে হয়, তবে পরে আমি খাই, আর না পরে খাই না। খুব কমই আছে আমি নিজে কেটে ফল খেয়েছি। ঠিক আছে, তো মা এখানে দুপুরে খাওয়া দাওয়ার পর কেটে দেয়, তাও খেয়ে দিয়ে দেখো ঘুম থেকে উঠে এখন পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এখন মোটামুটি 4টে বাজে, আমি 4:30 দিয়ে পড়া আছে, তো এখন যাব পড়তে। 4:30 বলতে 5টা দিয়ে পড়া আছে, 4:30 মধ্যে রেডি হয়ে বেরাবো আর কি। আর
এখন দেখো স্কিন কেয়ার বলতে শীতকালে মুখে প্রচণ্ড টান ধরে পড়তে যাওয়ার সময়, এর জন্য আমি অন্য সময় গরমকালে তাও কিছুই দিই না মুখে। তো এখন নিভিয়া সফটের যে ক্রিমটা আছে তো সেই নিভিয়া সফট মাখলাম। আর লিপস্টিক বলতে লিপ বাম নিয়েছি আর কি। তো কারণ প্রচণ্ড ঠোঁটটা মানে টান টান ধরে এই সময়, মানে লিপ বাম না দিলে একদম থাকাই যায় না। আর আমি পড়তে যাওয়ার অন্ততপক্ষে 1 ঘন্টা আগে রেডি হই, নাহলে আমার চুল বাঁধতে না প্রচণ্ড সময় লাগে, প্রচণ্ড। তো এখন দেখো পড়তে যাচ্ছি, তো চলো পড়ে থেকে এসে দেখা হচ্ছে। পড়তে থেকে আসার পর এই বিকেলে একটু ওই কেক নিয়ে এসেছিলাম, তাই কেক খাচ্ছি। পড়ে তো তাড়াতাড়ি চলে এসেছি, 6টার মধ্যে চলে এসেছি বাড়িতে। তো তারপরে একটু রেস্ট নিয়ে এখন বসছি হচ্ছে পড়তে। তোমাদেরকে একটা কথাই বলবো, যখনই পড়তে বসো না কেন তখনই একটু কিছু ভারী কিছু খাবার বা কিছু খেয়ে একটা পড়তে বসবে, কারণ তাহলে খালি পেটে কিন্তু আমাদের পড়া ভালো হয় না কখনোই। বিকেল হোক বা সকালে, তো আমি সকালের ক্ষেত্রেও সেম বলবো কিছু খেয়ে একটা বসতে, আর বিকেলের ক্ষেত্রেও তাই বলবো। এখন আমি চা খেয়েছি, চা আর বিস্কুট খেয়ে তারপরে পড়তে বসেছি। তো পরে মা হচ্ছে ওই কেকটা খেলাম দেখলেই, আর পরে মা হচ্ছে ফুচকা দিয়ে যাবে, তো সেটাই খাবো আর কি। এই যে দেখো ফুচকা দিয়ে গেল। আমি বলবো বন্ধুরা, সকালবেলা না পড়াটা খুব ভালো হয়, আর যত শান্ত পরিবেশে পড়তে পারবে তত পড়াটা ভালো হবে। সে সকালে হোক আর বিকেলে যদি শান্ত পরিবেশে পড়তে পারো সেটাও কিন্তু তাতেও কিন্তু ভালোই পড়াটা হয়। আমি যেমন এখন পড়ার থেকে এসেই পড়তে বসে গেছি, কারণ যেহেতু পড়ার প্রচণ্ড চাপ আছে এখন। আর এখনও পর্যন্ত 2টো সাবজেক্ট পড়া শুরু হয়নি, যেমন ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথের এখনও টিউশন যাচ্ছি না, মানে খুঁজে পাইনি একটা, মানে অঙ্কের এখনও টিচার খুঁজছে। আর ফিজিক্যাল সায়েন্সের আর কি মঙ্গলবারের পড়া আছে। সকালবেলা পড়েছি বেশ 2-2.5 ঘন্টা, সেই সময়ও কিন্তু ভালো পড়া মুখস্থ হয়ে গেছিলো আমার। আর ইতিহাসের একটা বড় কোশ্চেন মুখস্থ করেছি, আর এখনও কিন্তু ইতিহাসই পড়ছি। ইতিহাসের 4টে বড় কোশ্চেন আছে, মানে প্রায় 1.5 পাতার সমান এক একটা প্রশ্ন। তো এই জন্য এগুলো পড়তে মোটামুটি 8 ঘন্টা মতো লাগছে। তো এই জন্য এখন এই হিস্ট্রিটা পড়ে নেওয়ার পর ভূগোল পড়বো, ভূগোলের পর বাংলাটা রিভিশন দেবো, যেহেতু আমার পরের দিন সকালে বাংলা পড়া ছিল। তো এই যে দেখো আমি বাংলাতে এখন রিভিশন দিচ্ছি, এখন মোটামুটি কিন্তু 8টা বাজে, ঠিক আছে। আমি হিস্ট্রিটা 7টার সময় পড়তে বলেছিলাম, 7টা থেকে 8টা অবধি হিস্ট্রিটা পড়েছি। আর পড়ার পর এখন বাংলাটা মুখস্থই ছিল, তো বাংলাটা জাস্ট রিভিশন মারতে বসেছি। আর এই যে বাংলাটাও অনেক বড়ই একটা গল্প ছিল। ক্লাস 10-এর যে জ্ঞানচক্ষু বলে ফার্স্ট চ্যাপ্টার বলছি, জ্ঞানচক্ষু বলে একটা গল্প আছে, তো সেই চ্যাপ্টারটাই পড়ছি আর কি। আর এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আমার সমস্ত মুখস্থই ছিল, শুধু এখন যাওয়ার আগে জাস্ট মানে কালকে যেহেতু সকাল সকাল পড়া রিভিশন দেওয়ার সময় পাবো না, ঘুম থেকে উঠেই পড়তে যেতে হবে। তো ওর জন্যই পড়ে নিচ্ছি, এখন বিকেলবেলায় রিভিশন দিয়ে দিচ্ছি যাতে আর আমার হয়ে যায়। আর ইতিহাসের শুধু একটা কোশ্চেনই মুখস্থ করা বাকি আছে, সমস্তই হয়ে গেছে। যেটা কিনা পড়া নেবে সোমবার দিনকে বিকেলবেলা পড়া আছে আমার আবার। তো সোমবার দিনকে পড়া নেবে একটা, আর একটা আর যে আবার ভূগোল যেটা পড়ছিলাম সেটা আবার নেক্সট যে শুক্রবার আসছে সেই দিনকে পড়া নেবে। তো এখন সমস্তটা পড়ে নিচ্ছি বিকেলবেলা একা ঘরে বসে থাকলে, বা একা থাকলে আমি ভালো পড়াটা হয় আর কি, যখন মানুষজন কম থাকে বা একা ঘরে যাদের থাকো তোমরা, তো তখন কিন্তু দেখবে ভালো পড়াটা হয় একা একা। আর একটা ভালো রেজাল্ট করতে চাইলে আমি বলবো যে বছরের প্রথম থেকেই, শুরুর থেকেই কিন্তু ভালো মতো পড়াটা করতে হবে। মানে কোনো রকম পড়াটা জমানো যাবে না, যেই টিচারের কাছেই পড়ো না কেন, যেই সাবজেক্টটাই হোক না কেন। আমার এখনও লাইফ সায়েন্সটা একটু পড়াটা জমে যাচ্ছে বলতে পারো, তো ওইটাকেই আমি এখন আবার ভালো মতো পড়বো। আর তাহলে ওটা আর জমবে না। ফিজিক্যাল সায়েন্স শুরু হলে ফিজিক্যাল সায়েন্সটার পেছনেও সেম পরিশ্রম করবো, যাতে একটা ভালো রেজাল্ট করতে পারি, বুঝতেই পারছো। তো আমি সামনের বছর মাধ্যমিক দেবো, তো এই জন্য টেস্টে নাম তোলাটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু ওই বছরটাই পুরো আমার নষ্ট হবে। তো এই জন্য একটু ভালো করে পড়াশোনা করতে। তো এখন দেখো আমার পড়া হয়ে গেছে, এখন ফুচকা নিয়ে এসেছে, তো ফুচকাটা খাচ্ছি। অনেক দিন পর বন্ধুরা ফুচকা খাচ্ছি, বিশ্বাস করো আমার নাকের জন্য আমি অনেক দিন ফুচকা খেতে পারিনি, আর তাও টক জল ছাড়াই খাচ্ছি। এই যে দেখো শুকনো ফুচকা খাচ্ছি। তো অনেক দিন পর ফুচকা খেয়ে আমার বেশ ভালোই লাগলো, অনেক দিন পর খাচ্ছি তো তো ভীষণ ভালো লাগে ফুচকা খেতে, আর ভীষণ ভালোবাসি আমি ফুচকা খেতে। ওরা এখন হচ্ছে 8:30 বাজে, হ্যাঁ 8:30 বাজে। তো
এখন অনেক দিন বাদে যেহেতু নাকটা ফুটিয়েছিলাম, এর জন্য নাকটা মাঝখানে আমার পেকে গেছিলো, তোমাদের দেখিয়েছিলাম। তো এর জন্য আমি তারপর থেকে আর টক খাইনি। আর এই ফুচকাটাতে একদমই টক দিয়ে বানানো নেই, আর দেখলেই মারাত্মক ঝাল ছিল। টক দিয়ে দিতে না করেছি, একদমই টকের কিচ্ছু পেলাম না। সাধারণত আমি অনেকটা টক দিয়ে ফুচকা যাতে আমি টাইমটা ঠিকঠাক মতো আমি নষ্ট না করে পড়ি, সেই সময়টা ঠিক থাকে। তো এর জন্য আমি একটা নিজের রুটিনটা সেট করার জন্য এই যে দেখো ডায়েরি একটা বানিয়েছি। এই ডায়েরিটার মধ্যে আমি ডেলি প্রতিদিনের রুটিনটা লিখি এবং কি কি লিখে রাখি আমি সেটা তোমাদের দেখাচ্ছি। ডায়েরিটা আমি অন্য একদিনের ভিডিওতে শেয়ার করবো, আজকের ভিডিওতে আমি শেয়ার করিনি। তোমরা যদি আমার ডায়েরিটা দেখতে চাও কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে শেয়ার করবো। 9:30 বাজে আর এখন আমার পড়া ডান হয়ে গেছে, ঠিক আছে। তো পাকটা 9:30 বাজে না, 2-3 মিনিট বাকি, হ্যাঁ 3 মিনিট মতো বাকি আছে, ঠিক আছে। তো এখন এই যে পড়া আমার কমপ্লিট হয়ে গেছে। ভূগোলের 3টে পয়েন্ট কিন্তু পড়িনি, আমি বলেছিলাম হয়তো অনেকটা হয়ে যাবে, 5টা পয়েন্ট পড়েছি। এই দেখো এইটা না, এই খাতাটা, দুটো খাতা একই দেখতে হয়ে গেছে, তাই বিরক্ত। এটা হচ্ছে প্রথম কোশ্চেন, আমি বলেছিলাম এই 3টে পয়েন্ট করব, ঠিক আছে। এই যে 3টে পয়েন্ট তো হয়েই গেছে ছবি সহ। এই যে দেখো মুখস্থ করে লিখেছি এগুলো, দেখো 3টে পয়েন্ট মুখস্থ করে ছবি সহ হয়ে গেছে। আরও 2টো পয়েন্ট দেখলাম যে সোজা আছে, ইসি আছে, এই 2টো পয়েন্ট মুখস্থ করেছি। যে টোটাল 8টা পয়েন্ট ছিল, তো এই 3টে পয়েন্ট এখনও বাকি আছে। তো 9:30 অবধি পড়বো বলেছিলাম, আর এই 2টো পয়েন্টও হয়ে গেছে, পড়া মুখস্থ করে লেখাও হয়ে গেছে, ঠিক আছে। উদাহরণ সমেত ছবি এঁকে, ছবিটা আমি রাফ করেছি যেহেতু পেনে এঁকেছি। তো তোমরা যারা করবে ছবি তারা কিন্তু পেন্সিল। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।